অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজ ত্রুটিমুক্ত, যে হজ বিভিন্ন আমল দ্বারা পরিপূর্ণ, এরকম একটা হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা রয়েছে, যদি কেউ হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করলো না, তাহলে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে বেঈমান হয়ে মারা যায়। এতে আল্লাহ বা তার রাসূলের কিছু যায় আসে না। অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী। এজন্য ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে, তারা হজকে বিলম্ব করেন। কেন বিলম্ব করেন? এক সময় আমরা শুনতাম যে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না, অথচ এগুলা ভিত্তিহীন কথা। আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, হয়তো তার বিয়ে হয় নাই, আরো 2 বছর দেরি হবে, কখন হবে আল্লাহ ভালো জানে। আপনি তার জন্য অপেক্ষা করবেন না, দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন। ঠিক একইভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হজ করা যায় না। কেন জোয়ান বয়সে হজ করা যায় না? কারণ জোয়ান বয়সে হজ করে ফেললে, এত সকাল আমরা ভালো হয়ে গেলে, হজ করে গেলে, অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, খারাপ কাজ করা যায় না। তো আগে ভাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে ঘুষ দুর্নীতি 2 নম্বরী কাজ কেমনে করব? এই জন্য হজ বুড়া বয়সে করে, যে সমস্ত অপকর্ম করে শেষ করে, 2 নম্বরী কাজ সব করে শেষ করে, এরপরে বুড়া বয়সে যখন ফেরেশতা হওয়ার নিয়ত করব, তখন যায় মক্কা যায় একটা হজ করে আইসা একেবারে লম্বা দাড়ি, টুপি, রুমাল, জুব্বা লাগায়া তাসবিহ হাতে নিয়ে মসজিদে বসে আমরা ফেরেশতা হয়ে যাব। এইরকম অনেক মানুষ নিয়ত করে কি করে না? আমার প্রশ্ন হলো, হজ করলে আর অপকর্ম, খারাপ কাজ, আকাম কুকাম করা যাবে না, কে বলছে আপনাকে? কোথায় পাইছেন? আমি তো কোথাও পাই নাই। কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে হজ করলে আর আকাম কুকাম করা যাবে না। অপকর্ম, খারাপ কাজ এগুলো হজ করলেও করা যাবে না, হজ না করলেও। অপকর্মের সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ না করলে কি গুনার কাজ করা যাবে নাকি? সর্বাবস্থায় করা যাবে না। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে। যারা হজে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় শুধুমাত্র বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হজ করতে গেছে। পৃথিবীর কোন দেশের এত বৃদ্ধ হাজি দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় এই বাংলাদেশের। সারা পৃথিবীর মানুষদেরকে দেখবেন হজ করতে আসছে, তারা ইয়াং বয়সে হজ করতে আসে। আর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে? বুড়ো বয়সে। সরকারি চাকরি করে ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি সব শেষ করে এরপরে রিটায়ারমেন্টের পরে উনি যায় সেখান থেকে সিল মারায় ফেরেশতা হওয়ার জন্য। সারা জীবনের কালো টাকা সব সাদা করার জন্য যান। একবার না 50 বারও যদি হজ করেন, তো সারা জীবনে দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না, সাদা হবে। এই জন্য হজকে বিলম্ব করবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বাদিরু ইলাল হজ, দ্রুততার সাথে হজ করে শেষ করো। ফাইন্নাহু লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদুলাহ, কারণ তোমাদের কেউই জানে না তার জন্য কি অপেক্ষা করছে। হয়তো কোনো দুর্ঘটনা, হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না। এজন্য হজ বিলম্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজ কার উপরে ফরজ হয়? হজ ফরজ হয় ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে হজ করে আসার মতো, হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন। তিনি প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ, আর নারী হলে তিনি তার আসা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারামকে নিয়ে যাওয়া, নিয়ে আসার মতো টাকার মালিক হলে। এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ, সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে 6.5 লাখ 7 লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায়। মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয়, এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন, অর্থাৎ 7 দুগুণে 14 লাখ হলে তখন তার উপরে হজ ফরজ হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হলো আজ থেকে ধরেন 10 বছর 15 বছর আগে যখন 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকায়ও হজ করা যেত, বা আরো কম টাকা হজ করা যেত এক সময়, ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই, করছি বলে পিছাইছেন, এখন 7-8 লাখ টাকা হয়ে গেছে, তাইলে হজ মাফ নাই, হজ ফরজ হয়ে গেছে। তখন সামর্থ্য ছিল, আপনি করেন নাই, বিলম্ব করেছেন, অতএব এখন আপনাকে সেটা করতে হবে। এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে।